মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হবে বলে যখন আন্তর্জাতিক মহল আশা করছিল, ঠিক তখনই নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে আবারও আলোচনায় উঠে এসেছে সম্ভাব্য সামরিক সংঘাত, ক্ষেপণাস্ত্র প্রস্তুতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের বক্তব্যে এমন একটি চিত্র উঠে এসেছে যেখানে কূটনৈতিক উত্তেজনা নতুন করে সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে নতুন কোনো পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়েছে এমন তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। তবুও পাল্টাপাল্টি বক্তব্য, সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক হুঁশিয়ারি পরিস্থিতিকে ক্রমেই সংবেদনশীল করে তুলছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন তার বিরুদ্ধে সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে এবং তিনি বিশ্বাস করেন ইরানের পক্ষ থেকে তাকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা হতে পারে। একই সঙ্গে তিনি কঠোর ভাষায় সতর্ক করে বলেন, যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হামলা বা মন্তব্য গুপ্ত হত্যার চেষ্টা হয় তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী সামরিক জবাব দেবে। ট্রাম্পের এই মন্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ এমন বক্তব্য শুধু রাজনৈতিক উত্তেজনাই বাড়ায় না, বরং দুই দেশের সম্পর্ককে আরও সংকটময় অবস্থায় নিয়ে যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে এমন দাবিও ছড়িয়ে পড়ছে যে যুক্তরাষ্ট্র বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রেখেছে। তবে এই সংখ্যার সত্যতা কিংবা আনুষ্ঠানিক সামরিক পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোনো স্বাধীন ও নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। এর ফলে বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে বাস্তব পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য এবং সরকারি সামরিক সিদ্ধান্ত, এই দুই বিষয়কে আলাদা করে দেখা জরুরি। অন্যদিকে ইরানও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের কথা বারবার জানিয়ে আসছে। দেশটির কর্মকর্তারা দাবি করেছেন সীমান্ত উপকূলীয় অঞ্চল, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কবার্তা বজায় রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সর্বক্ষণ প্রস্তুত রয়েছে এবং যে কোনো সম্ভাব্য হুমকির উপর নিবিড় নজর রাখছে। তেহরানের বক্তব্য অনুযায়ী তারা যুদ্ধ চায় না, তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আবারও আলোচনায় এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইরান শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। অন্যদিকে তেহরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বেসামরিক এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার জন্য পরিচালিত হচ্ছে। এই বিরোধ বহু বছর ধরেই আন্তর্জাতিক কূটনীতির অন্যতম বড় ইস্যু হয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু বিশ্লেষক দাবি করছেন ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্ব হয়তো বাস্তবতার তুলনায় ভিন্ন মূল্যায়ন করছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো ইরানের কাছে নির্দিষ্ট সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে এমন দাবির পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এখন পর্যন্ত ইরানের কাছে কার্যকর পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত করেনি। এর ফলে এ ধরনের দাবিকে সতর্কতার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সাম্প্রতিক সামরিক উত্তেজনা। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছে। পাশাপাশি অঞ্চল জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি, উপসাগরীয় অঞ্চলে নৌবহরের তৎপরতা এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এই অবস্থায় যে কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ট্রাম্পের বক্তব্য শুধু নিরাপত্তা ইস্যু নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তাও বহন করতে পারে। কঠোর অবস্থান প্রদর্শনের মাধ্যমে তিনি সমর্থকদের কাছে শক্তিশালী নেতৃত্বের বার্তা দিতে চাইছেন, এমন বিশ্লেষণও উঠে এসেছে। অন্যদিকে ইরানও অভ্যন্তরীণভাবে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার বিষয়টি জোরালোভাবে তুলে ধরে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছে। এর ফলে দুই পক্ষের বক্তব্যের পেছনে কূটনৈতিক ও রাজনৈতিক হিসাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষজ্ঞদের মতে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা। কারণ ইতিহাস বলছে মধ্যপ্রাচ্য ছোট একটি সামরিক ঘটনা কখনো কখনো বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, বিশেষ করে যখন একাধিক শক্তিধর দেশ একই অঞ্চলে সামরিকভাবে সক্রিয় থাকে তখন ঝুঁকি আরও বেড়ে যায়। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতির উপর নিবিড় নজর রাখে। বিশ্ব বাজারও এই উত্তেজনার প্রভাব থেকে মুক্ত নয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের আশঙ্কা তৈরি হলেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। তেলের দাম বৃদ্ধি, সমুদ্রপথে বাণিজ্যিক ঝুঁকি এবং বৈশ্বিক অর্থনীতির উপর সম্ভাব্য চাপ নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিনিয়োগকারীরা এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এর ফলে রাজনৈতিক উত্তেজনা কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার উপরও এর প্রভাব পড়ে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি বক্তব্য কি বাস্তব সংঘাতের দিকে এগোবে নাকি কূটনৈতিক আলোচনা আবারও পরিস্থিতি শান্ত করবে? এর উত্তর এখনই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অভিমত, উভয় পক্ষ যদি সংযম বজায় রাখে এবং সরাসরি আলোচনার পথ খোলা রাখে তাহলে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। অন্যদিকে উত্তেজনাপূর্ণ বক্তব্য ও সামরিক শক্তি প্রদর্শন অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। মার্কিন প্রশাসনের মতে এই নেটওয়ার্ক ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস সাম্প্রতিক সামুদ্রিক নিরাপত্তা সংকট এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে নিবন্ধিত সেল কোম্পানির মাধ্যমে অর্থ স্থানান্তর করত এবং নিষেধাজ্ঞাভুক্ত ব্যাংকের লেনদেন গোপন রাখতে সহযোগিতা করত। এর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে থেকে বড় অঙ্কের অর্থ আদান প্রদান করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী আলী আনসারি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি এমন একটি আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন যার মাধ্যমে ইরানের ক্ষমতাসীন মহলের সম্পদ বিভিন্ন দেশে বিনিয়োগ এবং স্থানান্তরের কাজে পরিচালিত হতো। বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রিয়েল অ্যাসেট বিনিয়োগ প্রকল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল সম্পদ স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও প্রকাশ করা হয়নি। শুধু ব্যক্তি নয়, নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে একাধিক আর্থিক প্রতিষ্ঠান এবং মানি এক্সচেঞ্জ কোম্পানিও। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অর্থ লেনদেনে সহায়তা করছে। এছাড়া হংকং ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি কোম্পানির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে আর্থিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল, যা নিষেধাজ্ঞার উদ্দেশ্যকে ব্যাহত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের তেল বাণিজ্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পর ইরানের তেল বিক্রির ক্ষেত্রে কার্যকর থাকা একটি সাধারণ লাইসেন্স বাতিল করা হয়। তবে চলমান চুক্তি এবং লেনদেন সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।